শাহজাদপুরে পরজনা ইউনিয়নে চাঁদা না দেওয়ায় হামলার শিকার মালয়েশিয়া প্রবাসীর ছোট ভাই। সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলা পরজনা ইউনিয়নের প্রবাসী মোহাম্মদ মোশাররফ হোসেনের আপন ছোট ভাই মোহাম্মদ সোহেল রানার ওপর চাঁদাবাজদের হামলা করার অভিযোগ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার 12 মার্চ সকাল 10:45 সময় মোহাম্মদ সোহেল রানার ওপর হামলা চালিয়ে আহত করে। পরজনা ইউনিয়নের ছোট মারাজপুর গ্রামের মোহাম্মদ খাদার ছেলে নাজমুল ইসলাম লালু ও তার দলবল। এই ঘটনায় মোহাম্মদ সোহেল রানার পরিবার থেকে শাহজাদপুর থানায় একটি অভিযোগপত্র দায়ের করা হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে প্রবাসী মোহাম্মদ মোশাররফ হোসেন মালয়েশিয়ায় অবস্থান করছেন এবং তার নিজ ইউনিয়নে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক সহ সামাজিক কাজ করে আসছেন। আর এই উন্নয়নমূলক কাজ এবং বিদেশ থেকে ভালো পরিমাণের টাকা দেশে পাঠানোর জন্য মোহাম্মদ নাজমুল ইসলাম লালু তার নেতৃত্বে একটি গ্রামের রহিম, শাহিন, সাব্বির, সবুজ, বকুল, নীলু সহ ও স্থানীয় বেশ কিছু নেতা মোশাররফ এবং তার ভাই সোহেল রানার কাছে চাঁদা দাবি করেন। এই চাঁদা দাবিকৃত টাকা দিতে অস্বীকার জানালে সোহেল রানার ওপর নির্মম সন্ত্রাসী হামলা চালায়। আহত মোহাম্মদ সোহেল রানার বড় ভাই সাংবাদিকদের জানায়, আমার ছোট ভাই মোশাররফ মালয়েশিয়া থেকে প্রতি মাসে ভালো পরিমাণ টাকা ইনকাম করে। এই টাকার কথা শুনে মহারাজপুর গ্রামের কিছু সন্ত্রাসী আমার ভাইয়ের কাছে চাঁদা দাবি করেন। এই চাঁদার টাকা দেওয়া অস্বীকার জানালেই আমার ছোট ভাইয়ের ওপর নির্মমভাবে হামলা চালায় লালু ও তার সঙ্গবাঙ্গ। এই হামলা আমার ছোট ভাইয়ের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ছোট ভাই শিল্পপতি মোশাররফ হোসেন, সে অনেক টাকা ইনকাম করে মালয়েশিয়া থাকে, মাসে 10 লাখ 12 লাখ টাকা ইনকাম করে। এই আওয়াজ শুনে এলাকার লোক লালু নামে, এখানে নাম আছে বকুল, শাহিন, সাব্বির, এই সব ব্যক্তিত্ব শোনে যে আমার ভাই লক্ষ লক্ষ টাকা মালয়েশিয়াতে ইনকাম করে। আমার ভাই লক্ষ লক্ষ টাকা 5 লাখ 10 লাখ টাকা ইনকাম করে। এইসব লোক জানতে পারে আমার ছোট ভাই সোহেলের কাছে চাঁদা চায় যে তোর ভাই অনেক টাকা ইনকাম করে মালয়েশিয়া থেকে, তুই আমাদের চাঁদা দে। চাঁদা না দেওয়ার কারণে আমার ছোট ভাই বাজার থেকে বাড়ি পথে ছোট তার মেয়েকে 4 বছরের মেয়েকে বাজার থেকে হোন্ডা করে নিয়ে যাইতে গেলে বাসায় যাইতে গেলে তাকে আক্রমণ করে। পিছন থেকে 10-15 জন, সামনে থেকে 10-15 জন এলোপাথারি ভাবে হাতুড়ি, দা, কুড়াল, অস্ত্রসজ্জ, চাইনিজ কুড়াল, রামদাও, বেআইনি সব অস্ত্রসজ্জ নিয়ে আমার ছোট ভাই সোহেল রানাকে গুরুতর আহত করে, মাথা ফাটিয়ে গিলু ভাই করে দেয় এবং পা 2 খণ্ড করে দেয়। এইভাবে আমার ভাই মৃত্যু শোকাত। আমি দেশের সরকারের কাছে বিচার চাই, আমি সাংবাদিক ভাইদের কাছে বিচার চাই, আমি প্রশাসনের কাছে বিচার চাই। আমি থানায় মামলা করছি, আমার মামলাটা যেন সুস্থভাবে চলে। আমার আসামি ধরা পড়ে নাই। আপনারা একটু দয়া করে, আপনারা সাংবাদিক ভাইরা, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যেন আমাদের এই আসামিগুলো যেন ধরা পড়ে। এদিকে 12 তারিখ সকাল 11:15টার সময় আমার মামা সোহেল তার মেয়েকে নিয়ে বাসায় যাওয়ার সময় এই সন্ত্রাসী গ্রুপ শাহিন, রহিম, লালু এরা তাকে পিছন থেকে আক্রমণ করে এবং পিছনে এবং সামনে থেকে 15-30 জন মানুষ তাকে আক্রমণ করে। দা দিয়ে, কুড়াল দিয়ে, চাইনিজ কুড়াল দিয়ে তার মাথায় কোপ মারে, হাতে কোপ মারে এবং হাতুড়ি দিয়ে তার সর্ব শরীর জখম করে। সে এখন মৃত্যুসজ্জায় ঢাকা হাসপাতালে ভর্তি আছে।